রহিম Fxseohelp এর পক্ষ থেকে দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়াজিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আমরা আজকের ভিডিও। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা অনেকেরই রিকোয়েস্ট যে আমি যেন অন্তত এই সপ্তাহের রিভিউটা অন্তত একটা ভিডিওর মাধ্যমে যেন দেই। তো যার কারণে আমি বাধ্য হয়েছি যে এখন বাংলাদেশ টাইম রাত 10টায় দেখি আমি কতটুকু কি করতে পারি। তো আমি চেষ্টা করছি যে দেখি কোন কোন মার্কেটের কি অবস্থা। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 তাই না? Fxseohelp আমরা এটা দিয়েছি না, এটা হবে না, এটা হবে, এটা 128, এটা বাদ। ওকে, আমি গোল্ড আর ইয়ার দিচ্ছি না, দিতে পারি, বাট আপনারা, আমি চাই না যারা অল্প পুঁজি দিয়ে নেমেছেন তারা গোল্ড এবং সিলভারে ট্রেড করেন। এই যেগুলো দিতে পারি আমি দিচ্ছি না। আচ্ছা, তো একটু আমরা খুব দ্রুত একটু স্কিপ না করে দেখেন। তার আগে একটু বলছি, ফরেক্স রিস্কি বিজনেস। ফরেক্সে ট্রেড সবার জন্য আসে নাই। আজকে ভিডিওর শিরোনামই হচ্ছে ফরেক্স লাভ হাতের মুঠোয়, শিখান। তার মানে আগে শিখতে হবে, তারপর অন্যকে শিখাতে হবে। শেখার আগে নয়, আগে শিখেন, তারপরে ফান্ড ম্যানেজ করতে পারবেন। রেগুলার যদি প্রফিট আনতে চান, ঠিক আছে, রেগুলার যদি প্রফিট করতে চান, একদম লস, জিরো লস, যতটা ট্রেড করবেন ততটা ট্রেডই প্রফিট, এভাবে যদি করতে চান, যেভাবে বলা হয় শেখার জন্য ঠিক সেভাবে শিখতে হবে। এখানে দেখুন 23 তারিখ, 22 তারিখ, 21 তারিখ, 20 তারিখ, দেখেন প্রতিদিনেরই ট্রেড আছে, জিরো লস। ঠিক আছে, এখানে হয়তো কিছু দেখবেন উৎসাহ দেওয়ার জন্যই এগুলো দেওয়া হচ্ছে, অন্য কিছু না। ঠিক আছে, আপনার কন্টিনিউ প্রফিট হবে এবং বলবেন যে এখানে কি 2-10 লাখ টাকা দিয়ে ডিপোজিট কিনা। ঠিক আছে, এইটা বেশি দূর যাওয়ার দরকার নাই, আমি এখনই দেখাচ্ছি। দেখুন, এবং কোত্থেকে কত ডলার আসছে। আর এইদিকে যদি আমরা তাকাই, তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারবো যেটা কোত্থেকে কততে গেছে। এই যে, ঠিক আছে, আকলমান কো ইশারা, আর বেশি কিছু বললাম না। তো আমরা চলে যাই আমরা রিভিউতে। এখানে বকবক না করে ট্রেড কিভাবে আপনি করবেন। আমরা মান্থলি তো একটু, মান্থলি না দেখালে তো আর ইয়ে করা যায় না, একটু লেগে থাকেন। যারা বারবার রিকোয়েস্ট করেছেন তারা তো অলরেডি দেখবেনই। এটা দেখেন, এখানে বুলিশ ক্যান্ডেল, এখনো বাই কন্টিনিউ আছে। ঠিক আছে, সবই বাই, উইকলিও বাই, তবে ডেইলি এখানে কারেকশন হচ্ছে মার্কেট। ঠিক আছে, এই পর্যন্ত আসতে পারে, কিন্তু উইকলির কারণে মার্কেট আবার উপর দিয়ে কন্টিনিউ হতে পারে। সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলগুলো আপনারা দিয়ে দেন। মার্কেট এখনো বাই আছে, তো নেক্সট আমরা যদি উইকলি ইয়া দিই, মার্কেট এখানে যাইতে পারে। ঠিক আছে, এখানে যাওয়ার সম্ভাবনা এখনো আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিল দিয়ে একটু দেখাই, আপনি একটু দেখেন। দিলাম সিলভার, গোল্ড
সেটা দেখেন। আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাব। 19 তারিখের ট্রেডের কোথায় কোথায় এন্ট্রি নেওয়া হয়েছে, বেশি দূরে যেতে পারবো না, ঠিক আছে। সেগুলা কোথায় এন্ট্রি নিছি, কোথায় ইয়ে করছি, এগুলোর উপর একটু রিভিউ দেবো। তার আগে এখানে এগুলো একটু ইয়ে করে নিই। তো এইটাও আমরা যদি উইকলি দিয়ে যদি দেই, এটা একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে, এটা ভাঙতে হবে। এটা না ভেঙে এখানে যেতে পারবে না, এটা ভাঙার অপেক্ষায় থাকি, না হয় আবার মার্কেট এখানে আসবে, ঠিক আছে। চলে গেলাম আমরা NZD/JPY তে। আমার এখান থেকে ভিডিও দেখেন, এগুলো কিভাবে আমি ড্র করেছি, কিভাবে কি করেছি, এগুলো রিভিউ দেখেন, কারণ সবকিছু সব ভিডিওতে দেখানো সম্ভব হয় না, এত সময়ও হয় না। তো এখানেও NZD/JPY মান্থলি আগের ক্যান্ডেলটা যদিও বুলিশ ক্যান্ডেল, কিন্তু রেজিস্ট্যান্স লেভেলে আছে মার্কেট, সেখান থেকে মার্কেট জাস্ট একটু কারেকশনে আসতেছে। এটা দিয়ে হয়তো সর্বোচ্চ আপনি এতটুকু চিন্তা করতে পারেন যে মার্কেট এখানে আসবে। এটা ভাঙতে হবে, এগুলো না ভাঙলে মার্কেট উপরে নিচে যাবে না। এরপরে আমরা যাই NZD/CHF। এটা একটু ফরেক্স রিস্কি বিজনেস, আবারও বলি, শেখা ছাড়া এখানে কারো প্ররোচনায় পড়ে আপনি ট্রেড করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আচ্ছা, এখানে মান্থলি এটাও কিন্তু এখনো বুলিশ। আমরা উইকলি একটু রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি, মার্কেট কারেকশনে আসার চেষ্টা করতেছে এই সাপোর্ট লেভেলে। এর মধ্যেই মার্কেট এখন আছে, এখানে এসে তারপরে আবার মার্কেট উপরে যাবে। এরপরে GBP/NZD, আমরা যদি ক্যান্ডেলে যাই, মান্থলি বিয়ারিশ ক্যান্ডেল প্রিভিয়াস, উইকলি একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে। আমরা ডেলিতে না যেয়ে আমরা উইকলি একটু বোঝানোর চেষ্টা করি যে মার্কেট এখন কই যাবে। এখানে আবার আসতে পারে মার্কেট, এটার মাঝখানে মার্কেট থাকবে, নিচে এটা আবার যদি নিচে আসে মার্কেট, তাহলে এটা ভাঙতে হবে। এটা না ভেঙে মার্কেট নিচে আসতে পারবে না, তবে এখানে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। 1 পয়েন্ট, আমরা এই জিনিসগুলোরে একটা কালার দিয়ে দিই, হয়তো চোখে যেহেতু না দেখা যায় কিনা, ঠিক আছে। মার্কেট এখানে যেতে পারে 1.9345। GBP ক্যাডে সেটা নিয়ে যদি আমরা একটু রিভিউ দেই, আপনারা দেখেন মান্থলি প্রিভিয়াস ক্যান্ডেল বাই, এখনো মার্কেট বাই আছে উইকলিতে, সরি মান্থলিতে, আর উইকলিতে মার্কেট কারেকশন হচ্ছে। কই যাইতে পারে মার্কেট, আমরা যদি তার উইকলির দৃষ্টিকোণ থেকে যদি একটা যদি রিভিউ দেই, এই জায়গার মধ্যে মার্কেট অবস্থান করতেছে। হ্যাঁ, মার্কেট যেহেতু বিয়ারিশ, মার্কেট আবার এখানে আসতে পারে, তারপরে মার্কেট উপরে রেজিস্ট্যান্স লেভেল ভাঙা ছাড়া এখানে বাই নেওয়া যাবে না, রেজিস্ট্যান্স লেভেল ভাঙতে হবে। তাহলে এখানে আমরা আপাতত সেলে থাকতে পারি যতক্ষণ পর্যন্ত বুলিশ ক্যান্ডেল না থাকে। আমরা আর অনেক কিছু দিয়েই ট্রেডের ইয়া আছে, সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ এখানে। আগে আমরা এই পেয়ারগুলো একটু দেখে নিই, কষ্ট হলেও একটু দেখে নেন। এমনও হতে পারে এখান থেকে আপনি এমন কিছু টিপস পাইতে পারেন যেগুলো আপনার জীবনের জন্য উপকার হবে। এটা বিয়ারিশ, নেক্সট এখানে আসতে পারে মার্কেট, ঠিক আছে। রেজিস্ট্যান্স ভাঙা ছাড়া মার্কেট উপরে যাবে না। মার্কেট বিয়ারিশই ছিল,
এখন মার্কেট উপরে আছে, এতটুকু মার্কেট যাবে আগে, তারপরে মার্কেট আবার চলে আসতে পারে, কিন্তু এটা ক্রস করলে আবার মার্কেট উপরে রেজিস্ট্যান্স লেভেলে যাবে। তবে মার্কেট আমরা এই ক্যান্ডেল কমপ্লিট হওয়া ছাড়া আমরা বুলিশ মোড বলতে পারবো না। এই ক্যান্ডেল শেষ হবে ডিসেম্বর মাস শেষ হলে। ইউরো ক্যাড এখনো বুলিশ, তবে মার্কেট কারেকশন হচ্ছে, ভালো একটা কারেকশন হচ্ছে। এখানে একটা প্লেস আছে দেখা যাচ্ছে, এই দুইটা প্লেসের মাঝখানে থাকবে মার্কেট, এখানে সেলে আসতে পারে 1.3909 এই পর্যন্ত। মার্কেট আবার উপরে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা উপরে গেলে এখানে আবার যাবে, টাচ করবে, দেন আবার নিচে আসতে পারে, এবং এটা ক্রস করা ছাড়া মার্কেট উপরে যাবে না। ইউরো এউডি এটাও আমরা দেখতেছি যে মান্থলি বুলিশ ক্যান্ডেল। উইকলিও কিন্তু এখনো আমাদেরকে বলে না যে যেটা সেলে আসবে। দেখুন মার্কেট এখানে অবস্থান করতেছে বর্তমানে, মার্কেট এখানে যেতে পারে, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া অন্য কিছু নেই। বাকিগুলো আপনারা এগুলো দিয়ে দেন, মার্কেট একটা দেখি 10টা ইয়ে করা যায় ইচ্ছে করলে, আপনি এগুলো করে নেন। ইউএসডিও আমি প্রিভিয়াস ক্যান্ডেল বুলিশ, অতএব এখনো বুলিশ কন্টিনিউ আছে, উইকলিও বুলিশ কন্টিনিউ আছে, মার্কেট যেতে পারে এখানে। আমরা যেহেতু আমার সমস্ত ট্রেডগুলি আপনারা ইউএসডিতে দেখতেছেন, সেহেতু এখানে একটু জিনিস কিছু হিন্টস দিচ্ছি আমি। আর একটু চিকন করেও ড্র করা যায় মার্কেট কি করেছে লাস্ট উইকে। এইভাবে একটা চ্যানেল ড্র করা যায়। আবার আরেকটা চ্যানেল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান থেকে আমরা এটা আগে ক্লোজ করে দিই, এই যে এখানে, তো এখানে আমরা বুলিশ ট্রেড পেয়েছি এই চ্যানেল ইয়ে করে। এখান থেকে আমি বুলিশ নিচ্ছি কারণ এটা সুস্পষ্ট একটা চ্যানেল। মার্কেট এখানে কারেকশন হচ্ছে, আর এখানেই আমরা একের পর এক এই সপ্তাহে ট্রেড নিয়ে আমরা প্রফিট নিয়ে বের হয়েছি। কিছু জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে। 19 তারিখের এন্ট্রি, আর আপনারা দেখেন এগুলো এখানে রেজিস্ট্যান্স লেভেল, সাধারণত এইভাবেই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করেছে, দেন আমি এখানে বাই নিয়েছি এবং খুব শর্টকাট আমি বাই নিয়ে উঠে গেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। 20 তারিখের যদি আমরা একটু রিভিউ দেখি কোনটা দেখানো যায়। এখানে দেখেন সেল নিয়েছি আমি, এখানে আমি বোলিঙ্গার ব্যান্ড ক্রস করে নিচে, এখানে 5 মিনিটের ক্যান্ডেল দেখেন,
ক্রস করে নিচে আসছে, খুব শর্টকাট এখানে নিয়ে আমি বের হয়ে গেছি। এরপরে আসি 21 তারিখ। আমি কিছু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। এটা আমার একটা অ্যাকাউন্ট, এটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি, ফান্ড ম্যানেজার অ্যাকাউন্ট। আমাদের আরো আছে। এইটা আমাদের 21 তারিখের। দেখুন এখানে আমরা ফিবোনাচিও দিয়েছিলাম, এটা ক্রস করে উপরে ছিল মার্কেট এবং এখান থেকে আমরা বাই নিয়ে বের হয়ে গেছি। এরপরে আসি আমরা দেখি 22 তারিখ। 22 তারিখে এখানেও আমরা এই যে রেজিস্ট্যান্স টেবিল ব্রেক করার পরে এখানে আমি ট্রেডে গেছি। যদি আরো অনেক কিছু আছে বিস্তারিত এখানে তো দেওয়া সম্ভব না ভিডিওতে। যারা ক্লাস করে, আমি আগেও বলেছি, যারা ক্লাস করবেন তাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ফোনে যদি পাওয়া যায়, ফাইলের ফোনে ব্যস্ত থাকলে আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর তাছাড়া আমাদের টেলিগ্রামও আছে, সেখানেও আপনি দিতে পারেন, কারণ অনেক দেশে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করে না, তখন আমরা টেলিগ্রামে কথা বলতে হয়। তো এরপরে আমরা আসি, সব তো দেখানো সম্ভব না। 23 তারিখে এখন অলরেডি কোনো ইমেজ আমরা নেই, জাস্ট আমরা যেদিন ট্রেড হয়েছিল ওইটাই আমাদের নেওয়া এখানে। তবে দেখি আমি এখান থেকে এখন হিংস নেওয়া যায় কিনা, আপনাদেরকে দেওয়া যায় কিনা, যে এখানে 23 তারিখে ক্যান্ডেল। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যদি বোলিঙ্গার ব্যান্ডে যাই, আচ্ছা মুভিং অ্যাভারেজ 14 নিচ্ছি আমি প্রথমে। বেশি মোটা দরকার নাই। দেখুন মান্থলি এগুলো ডাইরেক্ট উঠবে না, এখানে বাধা খেয়ে এখানে আছে অলরেডি, ঠিক আছে। উইকলি এটা পার হয়ে উপরে গেছে, ডেইলি এইটা এই যে মুভিং অ্যাভারেজ 14 কন্টিনিউ করে মার্কেট এখন উপরে আছে, মার্কেট বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। কিন্তু এখানে এত কিছু হওয়ার পরেও আমরা কিন্তু ফাঁকে ফাঁকে আমরা কৌশলে আমরা প্রফিট নিয়ে বের হয়েছি, ঠিক আছে। এটার উপরে মার্কেট অবস্থান করতেছে, আর অনেক কিছু আছে। তো আপনাদের যারা শিখে প্রফিট করতে চান, হুটহাট করে ডিপোজিট নিজেরা না করে আগে শিখে তারপরে, আর আমাদের এখানে মাত্র 10,000 টাকা জামানত এবং এটাই আপনার ডিপোজিট, এটাই বিনিয়োগ, ঠিক আছে। 1 মাস যারা আগের থেকে ট্রেড করেছেন তাদেরকে মাত্র 1 মাস আপনি শিখেন। আমাদের ক্লাস হবে হোয়াটসঅ্যাপ, স্কাইপি, জুম, যার যেখানে সুবিধা হয় সেখানে, টিম বিয়ারের মাধ্যমেও বা ইন্ডেস্কের মাধ্যমে সহযোগিতা নিয়ে থাকি আমরা। এই আর এটা রিফান্ডেবল, 10,000 টাকা জামানত, এটা 2 থেকে সর্বোচ্চ 3 মাস আমি সময় দেবো। আপনি পক্ষে যদি শেখা সম্ভব না, এটা রিফান্ড করে দেবো, কারণ আমরা জানি ফরেক্স শুধু কোর্স ফি দিয়ে শেখানো সম্ভব না, এখানে হাইট অনেক কিছু আছে যেগুলো, আর কোর্স ফি সেটা আপনি শিখে যত ইচ্ছা তত কোর্স ফি দেন, আপত্তি নেই। তো ভিডিও আজ আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আপনাদের পার্সোনাল আরো কোনো কোশ্চেন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে এসে করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।